আজকে এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তো জলবায়ু তারতম্যের কারণে ওশেনিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য দেখা যায়। অর্থাৎ কি, আমরা জানি যে জলবায়ু হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের ওপরেতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তো ওশেনিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলেতে বিভিন্ন রকম জলবায়ু পরিলক্ষিত হয়। তো সেই জলবায়ুর উপরেতে ভিত্তি করে ওশেনিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদেরও বিভিন্নতা দেখা যায়। তো আমরা শুরুতে আগে এই যে ম্যাপটি এখানেতে রয়েছে, দেখো এই ওশেনিয়া মহাদেশের যে স্বাভাবিক উদ্ভিদের যে ম্যাপটি, সেই ম্যাপটি দেখে আমরা জানার চেষ্টা করব যে ওশেনিয়া মহাদেশেতে কি কি ধরনের এই স্বাভাবিক বনভূমি তৈরি হয়েছে। তো প্রথমে আসে দেখো এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। তো এখানেতে দেখো এই আহ, মানে ঘন সবুজ কালার দিয়ে এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখানো হয়েছে, এবং এই যে জায়গাগুলো রয়েছে দেখো এই জায়গাগুলোতে এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য সব থেকে বেশি পরিমাণেতে দেখতে পাওয়া যায়। এবার দেখো তারপরের যে অরণ্য অঞ্চলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যটা দেখো এই যে আহ, হালকা একটু হলদে সবুজ কালার দিয়ে দেখিয়েছে ম্যাপেতে। তো এই যে জায়গাগুলো রয়েছে দেখো এই জায়গাগুলোতে হচ্ছে এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য তৈরি হয়েছে। পর্ণমোচী অরণ্যের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যে এরা বছরের একটি নির্দিষ্ট ঋতুতে এদের গাছের পাতাগুলো ঝরিয়ে দেয়। এই অরণ্যের গাছের পাতা ঝরে যায়, তো সেই কারণেতে এটা পর্ণমোচী অরণ্য নামে পরিচিত। তো আমরা আসবো আগে দেখে নিই যে এই অরণ্য অঞ্চলগুলো কোথায় কোথায় অবস্থান করছে ওশেনিয়া মহাদেশেতে, তারপরে আমরা এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। তো দেখো এখানেতে আরেকটি অরণ্য অঞ্চল রয়েছে যার নাম হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য। তো ওশেনিয়া মহাদেশেতে এই যে জায়গাটি রয়েছে দেখো এইখানেতে এই অস্ট্রেলিয়া এবং এই যে নিউজিল্যান্ডের এই যে অংশ মানে দেশ যেখানে, তো এইখানেতে এই নাতিশীতোষ্ণ অরণ্য অঞ্চল তৈরি হয়েছে। আর দেখো এখানেতে ক্রান্তীয় তৃণভূমি আর নাতিশীতোষ্ণ তৃণভূমি এই দু রকমের তৃণভূমি অঞ্চল এখানেতে তৈরি হয়েছে। তো এই ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলটা দেখো এই একটু লাইট গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে। তো এই এই জায়গাটায় হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল এইখানটাতে। আর নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলটা হচ্ছে এই নীল কালার দিয়ে, হালকা নীল কালার দিয়ে দেখানো হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল। আর অস্ট্রেলিয়ার একটা বড় অংশ জুড়ে মরুভূমি অঞ্চল রয়েছে, আমরা জানি সেটা। তো সেই মরুভূমি অঞ্চলেতে দেখো এই যে হলুদ কালার দিয়ে এই জায়গাটাতে বিভিন্ন রকমের মরু উদ্ভিদের জন্ম হয়েছে। আর একটা অরণ্য অঞ্চল আছে যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অরণ্য। তো অস্ট্রেলিয়ার এইখানটাতে এই দেখো এই যে জায়গাটাতে এইখানটাতে এই ভূমধ্যসাগরীয় অরণ্য তৈরি হয়েছে। তো ভূমধ্যসাগরীয় অরণ্য বিশেষত ভূমধ্যসাগরীয় যে জলবায়ু সেইখানেতে দেখতে পাওয়া যায়। তো অস্ট্রেলিয়ার এই জায়গাগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয়, তো যে কারণেতে এখানেতে এই ভূমধ্যসাগরীয় অরণ্য তৈরি হয়েছে। তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার বা তোমার ওশেনিয়া মহাদেশের যে অরণ্য বা স্বাভাবিক উদ্ভিদ সেইটা। তো এবারে যদি দেখো আমরা আসি যে এই যে অরণ্য অঞ্চলগুলো, এই অরণ্য অঞ্চলগুলোর যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে। তো প্রথমে দেখো আসছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, অর্থাৎ যেটা এই জায়গাগুলোতে এই দ্বীপগুলোতে দেখতে পাওয়া যায়। দেখো এখানে অবস্থানও বলেছে এই যে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিৎ বনভূমির সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এই যে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার অন্তর্গত যে দ্বীপগুলো, এখানেতে নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। আর নিরক্ষীয় জলবায়ুর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে উষ্ণতাও খুব বেশি এবং বৃষ্টিপাতও খুব বেশি, যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্যে খুব কার্যকরী। আর সারা বছর যেহেতু এই জলবায়ু অঞ্চলেতে বৃষ্টি হয়, সেই জন্যে এখানের গাছগুলোর পাতা সারা বছর সবুজ থাকে। তো যে কারণেতে এই চিরহরিৎ, হরিৎ অর্থাৎ হচ্ছে সবুজ, তো চিরহরিৎ মানে এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের গাছের পাতা সবসময় সবুজ থাকে। তো কোনো সময় ঝরে যায় না।
তো এইখানটাতে সেই অরণ্যটা দেখা যায়। আর এখানেতে যে সমস্ত গাছগুলো দেখা যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ এখানেতে জন্মায়। আর এই অরণ্য অঞ্চলের একটি বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে উষ্ণতা খুব বেশি, উষ্ণতা এবং আর্দ্রতা খুব বেশি। কারণ তাপমাত্রাও বেশি এবং তার সঙ্গে, সঙ্গে বৃষ্টিপাত বেশি হওয়ার দরুন বাতাসে আর্দ্রতার পরিমাণও খুব বেশি থাকে। তো উষ্ণ এবং আর্দ্র। এর পরের যে অরণ্য অঞ্চলটা আছে সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তো ক্রান্তীয় পর্ণমোচী যে অরণ্য সেটা কোথায় দেখা যায়? দেখো এই অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর-পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে এই পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। তো অস্ট্রেলিয়ার এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে মৌসুমী জলবায়ু দেখা যায়। তো এই মৌসুমী জলবায়ু আ তে মানে মৌসুমী জলবায়ুর একটি বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ঋতুর পরিবর্তন হয়। আর যে কারণেতে এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য তৈরি হয়েছে। কারণ এই অরণ্যের যে আ গাছগুলো হয়, সেই গাছের যে পাতা হয় সেগুলো একটি বিশেষ ঋতুতে এই পাতাগুলো ঝরে যায়। মানে গাছের পাতা, পর্ণ মানে পাতা আর মোচি মানে মোচি বা মোচন যেটাকে বলা হয় যে ঝরিয়ে ফেলা অর্থে বোঝানো হয়। তো এই ক্রান্তীয় যে পর্ণমোচী অরণ্য যেটা এই মৌসুমী জলবায়ুর প্রভাবে গড়ে ওঠে, তো সেখানেতে এই গাছগুলোর পাতা ঝরে যায়। মানে নিরক্ষীয় অরণ্যের মতন এখানের গাছের পাতা সারা বছর সবুজ থাকে না। আর এই বনভূমির উল্লেখযোগ্য আ গাছগুলোর মধ্যে পাম, বার্চ, সিডার, বাঁশ এখানেতে জন্মে থাকে। এর পরেতে যে অরণ্য অঞ্চলটা আছে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য অঞ্চল। তো অস্ট্রেলিয়ার পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নিউজিল্যান্ডে এই বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। তো এইখানটাতে আমরা ম্যাপে দেখলাম যে এই জায়গাটাতে এই নাতিশীতোষ্ণ জলবায়ু আছে। তো এই নাতিশীতোষ্ণ জলবায়ুর উপরে ভিত্তি করে এইটা নিউজিল্যান্ড আর এই অস্ট্রেলিয়ার এই যে উপকূলবর্তী যে অঞ্চলটা এখানেতে এই নাতিশীতোষ্ণ অরণ্য অঞ্চল তৈরি হয়েছে। এবং এখানেতেও এই নাতিশীতোষ্ণ অরণ্য অঞ্চলেতেও দেখা যায় যে এই যে গাছ হয় সেই গাছ একটা বিশেষ ঋতুতে হচ্ছে এই পাতা ঝরিয়ে ফেলে। মানে সেটা হচ্ছে শীতের আগে। শীত ঋতুর আগে এই নাতিশীতোষ্ণ অরণ্যের গাছ হয়, যে গাছগুলো সেগুলো এই পর্ণমোচী অরণ্যের গাছের মতন হচ্ছে পাতা ঝরিয়ে ফেলে। আর এখানেতে গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখো যে ওক, ম্যাপল, পপলার, এলম এখানকার প্রধান, প্রধান গাছ। এরপরেতে দেখো ২ রকমের তৃণভূমি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। তো ক্রান্তীয় তৃণভূমি হচ্ছে দেখো যে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড়, বড় ঘাস জন্মায়। আর অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমির মাঝে, মাঝে ইউক্যালিপটাস জুড়া জাতীয় গাছ দেখা যায়। তো এই হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি। দেখো ম্যাপেতে আমরা একটু দেখি। দেখো এই যে জায়গাটা রয়েছে এইখানটাতে এই ক্রান্তীয় তৃণভূমি মানে এখানেতে মানে বড়, বড় গাছ জন্মায় না। সেইখানেতে ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়। এই ক্রান্তীয় তৃণভূমি এই জায়গাটাতে। আর নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে এর নিচের এই অংশটাতে নাতিশীতোষ্ণ তৃণভূমি। তো এই ক্রান্তীয় তৃণভূমি এই অস্ট্রেলিয়াতে এই পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। আর এই তৃণভূমির মাঝে, মাঝে ইউক্যালিপটাস জুড়া জাতীয় গাছ দেখা যায়। আর তারপরে দেখো আরেকটা তৃণভূমি যেটা রয়েছে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট, ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। তো যেটাকে বলা হয় হচ্ছে ডাউন্স। তো এই ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়ার এই নাতিশীতোষ্ণ তৃণভূমি। মানে মনে রাখবে যে এই ক্রান্তীয় যে তৃণভূমি হয় অস্ট্রেলিয়াতে সেটাকে হচ্ছে বলে এই পার্কল্যান্ড সাভানা বা পার্কল্যান্ড বলা হয়ে থাকে। আর নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয়ে থাকে ডাউন্স। আর এই তৃণভূমি দেখো একটা জিনিস বলে রাখি তোমাদেরকে যে তৃণভূমি সেখানেই হয় যেখানে বৃষ্টিপাত কম হয়। সেইখানেতেই এই তৃণ জন্মায়। যেখানেতে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণেতে হয় যেরকম ধরো ওই নিরক্ষীয় অঞ্চল বা মৌসুমী জলবায়ু অঞ্চলেতে সেখানেতে আমরা এই ধরনের তৃণভূমি দেখতে পাই না। সেখানে বড়, বড় গাছ জন্মায়। তো তৃণ সেখানেই জন্মাবে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। তো অস্ট্রেলিয়াতে এই ২ রকমেরই তৃণভূমি দেখতে পাওয়া যায়।
একটা হচ্ছে ক্রান্তীয় যেটাকে পার্কল্যান্ড, আর আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ, এটাকে ডাউন্স বলে। এরপরে দেখো অস্ট্রেলিয়াতে মরু উদ্ভিদ জন্মায়, কারণ অস্ট্রেলিয়ার একটা বড় অংশ জুড়ে হচ্ছে মরুভূমি রয়েছে। তো অস্ট্রেলিয়ার পশ্চিমে মরু অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু ঝোপঝাড় প্রভৃতি উদ্ভিদ জন্মায়। অর্থাৎ এই যে অঞ্চল যেটা রয়েছে দেখো, এই অঞ্চলটাতে এই মরু উদ্ভিদ জন্মে থাকে। আর দেখো আরেকটা মানে স্বাভাবিক উদ্ভিদ এখানে দেখা যায়, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। এই অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লু গাম প্রভৃতি প্রধান এখানকার উদ্ভিদ। অর্থাৎ অস্ট্রেলিয়ার এই অংশটাতে এই যে দেখো, এই যে ছোট্ট যে দুটো জায়গা এখানটাতে দেখাচ্ছে ম্যাপেতে, এইখানটাতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। তো এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর উপরে ভিত্তি করে এখানেতে এই জারা, কারি, ব্লুম গাম জাতীয় কিছু উদ্ভিদ জন্মায়। আর এখানেতে এই যে বনভূমিটা তৈরি হয়েছে সেটাকে এই ভূমধ্যসাগরীয় উদ্ভিদ বা ভূমধ্যসাগরীয় বনভূমি বলা হয়ে থাকে। তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার সব মানে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আরও যে সমস্ত ছোট ছোট দ্বীপ নিয়ে এই ওশেনিয়া মহাদেশটি তৈরি হয়েছে। তো এই ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের পরিচয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা এই মহাদেশের যে শেষ অংশ অর্থাৎ মারে ডার্লিং অববাহিকা অঞ্চল সেটাকে নিয়ে আলোচনা করব। সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।